নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের কোপ্তা। আমি প্রথমে একটা লাউ নিয়েছি, তার সাথে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর 1.5 ইঞ্চি মতন আদা নিয়েছি, আর 3-4 কলি রসুন নিয়েছি, আর একটু কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে জলে ভিজিয়েও রাখতে পারেন, নাও রাখতে পারেন। এবার আমি কি করব, লাউটা ভালোভাবে আমি আগেই ধুয়ে নিয়েছি। এবার লাউটা আমি ছুলে নেব, ভালো করে ছুলে নেব। এখন তো অনেক লাউ পাওয়া যাচ্ছে। এবার এই গরমকালে আমরা সকলেই লাউ খেতেও পছন্দ করি, পেটও ঠান্ডা করে। এবার লাউটা আমি ভালো করে ছুলে নিয়ে এটাকে একটু ঘষে নিলাম, ভালো করে প্লেন করে ঘষে নিয়ে তারপরে আমি ভালো করে ওটাকে জলটা ঝরিয়ে নেব, কেন জল থাকলে আমি কোপ্তাটা বানাতে আমার অসুবিধা হবে। তাই জন্য ভালো করে চিপড়ে জলটাকে ফেলে দেব। আর কিন্তু আমি জলটা ফেলবো না, রেখে দেব। জলটাকে আমি ছাড়িয়ে নিলাম লাউ থেকে। আমি কিন্তু হাতটা খুব ভালো করেই ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই যে কাজটা আমি করছি। এই লাউয়ের জলটা কিন্তু আমি ফেলবো না, পরে যখন আমি গ্রেভি বানাবো দিয়ে দেব। এবার আমি আদা আর রসুনটাকে, এই আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে থেতো করে নিয়েছি, নিয়ে ওই ঘষে রাখা লাউটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি আমার বাকি যেগুলো গুঁড়ো মশলাগুলো আছে, গুঁড়ো মশলাগুলো সব মিশিয়ে দেব এর সাথে। আমি প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, এরপর হলুদ দিলাম। বেশি হলুদ দেবেন না, কেন লাউতে এমনি সাধারণত আমরা হলুদ কম দিই, কিন্তু যেহেতু আমি কোপ্তা বানাচ্ছি দিয়ে দিয়েছি। আর 1 পিঞ্চ মতন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এরপর আমি দেব একটু হিং দিলাম। হিং অনেক কোপ্তাতেই আমি হিং দিই, কেন হিং দিলে না একটা কোপ্তার মধ্যে সুন্দর গন্ধ বেরোয়। এরপর আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, তারপর দিয়ে দিয়েছি বেসন, আর একটু নুন নিয়েছি। নুন কিন্তু লাউতে খুব সাবধানে দেবেন, কেন লাউ অল্প নুন দিলেই কিন্তু লাউতে কিন্তু খুব নুন হয়ে যায়, তাই নুনটা একটু সাবধানে দেবেন। এরপর আমি 3 চামচ বেসন নিয়েছি। এবার আমি এটাকে মেখে নেব। এবার মেখে নেওয়ার পর আমার লাউ বেশি একটু নরম লাগলো, তাই জন্য আরও আমি 1 চামচের মতন বেসন মিশিয়ে নিলাম। খুব কিন্তু বেসন দেবেন না, তাহলে কিন্তু কোপ্তা বেশি বেসন হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল দিয়ে তেলটাকে একটু গরম করতে দেব। আর যখন আপনারা তেল দেবেন তখন অবশ্য করেই খেয়াল রাখবেন যেন কড়াইয়ের তেলটা খুব গরম না হয়ে যায়। একটু মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো ভাজবেন, তাহলে কি হবে, কোপ্তার ভেতরটাও হবে। কেন আমি বেসন টেসন দিয়েছি তো, ভেতরটা না হলে ওপরটা, বেশি আগুনে করলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরে হবে না। সেই জন্য একটু মিডিয়াম ফ্লেমে, আবার খুব কমেও ভাজবেন না, কেন খুব কমে ভাজলে অনেক সময় কি হয়, যে কোনো বড়া বা কিছুকে তেল শুষে নেয় অনেক। সেহেতু মিডিয়াম ফ্লেমে সবসময় এইসব জিনিসগুলো ভাজবেন, যেগুলো আমরা ছাকা তেলে ভাজি, মিডিয়াম ফ্লেমে ভাজলেই সবচেয়ে ভালো হয়। এরপর আমি কি করব, আমার কোপ্তাগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে সবকটা কোপ্তা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেব। তুলে রেখে দেওয়ার পর আমি কড়াইয়ে যে অনেকটা দেখছেন তেল আছে, এতটা তেল তো আমার লাগবে না রান্না করার জন্য, তাই জন্য কি করব, আমি কড়াইয়ের তেলটা কিছুটা তুলে রেখে দেব। এইবার আমি আমার যে টমেটো ছিল, টমেটোটাকে আমি একটু আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কাজুটাকে আমি পেস্ট করব। এবার কাজুটার পেস্ট করে নিয়ে তার আগে আমি দেখছেন আমি পেঁয়াজটাকে ছোট ছোট কুচি করে কেটে রেখেছি। এবার কড়াইয়ের থেকে তেল তুলে নিয়ে অল্প 3 চামচের মতন তেল দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে একটু ভালো করে ভাজবো, লাল লাল করে, একদম কাঁচা কাঁচা পেঁয়াজগুলো রাখবেন না। একটু হালকা যখন পেঁয়াজে গোলাপি কালার মতন চলে আসবে তখন আমি
আমার বাকি যেগুলো আছে মশলাগুলো আমি দিয়ে দেব। এবার দেখছেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমার টমেটো আর আদা বাটা আর রসুন বাটার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে একটু নাড়ব। এর মধ্যে আমি কি করব, আমার বাকি যেই মশলাগুলো আছে আমি ওগুলো সব দিয়ে দেব। এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আমি দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি নাড়তে থাকবো। এখানে আমি আপনাদের বলে রাখি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। একটু আমি এটা কিন্তু আমি দিলাম একটুখানি মানে লাল লঙ্কার গুঁড়ো দিইনি, এটা কাশ্মীরি লঙ্কার রঙটা হওয়ার জন্য। দেখুন আমার চারিধার দিয়ে যখন তেল বেরিয়ে এসছে, আমি রেখে দেওয়া যে আমার লাউয়ের জলটা ছিল না, আমি ছেঁকে নিয়েছিলাম, ওই জলটা একটু দিয়ে দিলাম, কারণ লাউয়ের জল তো আমি ফেলে দেবো না। এটার মধ্যেই যত ভিটামিনস প্রোটিন প্রোটিন নেই, ভিটামিনস আছে, এটাই আমি দিয়ে দিলাম। এরপর আমি জল দিলাম, একটু বেশি জল দিয়ে দেবো, কেননা কোপ্তা হচ্ছে সবসময় জল শুষে নেয়। যে কোনো কোপ্তা, শুধু লাউ বলে না, আপনারা যা কোপ্তা বানাবেন সব কিছু কিন্তু জল কিন্তু এটা শুষে নেয়। এই জন্য একটু যখন প্রথমেই জল দেবেন একটু বেশি করে জল দেবেন। এবার বেশি করে জল দেওয়ার পর আমাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, কেন কোপ্তা দিয়ে তো আমি ফোটাতে পারবো। এখানে আমি আগেই বলে রাখছি যে আমি কিন্তু যখন মশলা কষিয়েছিলাম আমি কিন্তু কাজু বাটাটা দিয়ে দিয়েছিলাম, ওটা আমার ভিডিও তোলা হয়নি। এইবার আমি কোপ্তাগুলো দিয়ে একটু ফোটাতে থাকবো, যাতে কোপ্তার মধ্যে আমার গ্রেভির ফ্লেভারটাও সম্পূর্ণভাবে চলে আসে। এবার কিছুক্ষণ ফোটানোর পর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো, তাহলে টেস্টটা বেশ সুন্দর আসে। এবার কসুরি মেথি দিয়ে তারপরে আমি কি করব, এটাকে একটু ভালো করে নাড়তে দিয়ে মানে একটুক্ষণ, মানে বেশিক্ষণ না, 15 সেকেন্ডের মতন রেখে আমি এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব। কিন্তু যখন তুলবেন খুব ধীরে ধীরে তুলবেন কোপ্তাগুলো, একেবারে খুব তাড়াহুড়ো করে তুলতে যাবেন না, কেননা এটা প্রচণ্ড নরম হয়ে যায়, তারপরে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এটা একটা পাত্রে এবার তুলে রেখে দিলাম, রেখে দিয়ে এটা আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। আপনারা এটা অবশ্য করেই ভাত, রুটি বা লুচির সাথে পরিবেশন করবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগবে।